নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত। ভিডিওটা যদিও বা অনেকটা পুরনো, অ্যাকচুয়ালি এই বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও এডিটিং করাই হয় না। আর আমি একদম ভুলেই গেছিলাম যে এরকম একটা ভিডিও আমার মোবাইলে আছে। তো গেছিলাম, তো সেই হোলির দিন আমরা সবাই মিলে সকাল সকাল বেরিয়ে গেছিলাম। সব বাড়ি শুদ্ধ সবাই তালা মেরে একদম চলে গেছি। কোথায় বলো তো? তোমরা তো সকলেই জানো, দিদির বাড়ি। তো মাম্মাকে বলছিলাম, দেখ বাবা, তোর আজকে সামনের জায়গাটা পুরো দখল হয়ে গেছে। তাই মাম্মা হাসছিল। আর আমার দুটো মেয়ে, মানে কি বলবো, ঘোড়ার নাম শুনলে এক পায়ে রাজি। দেখো এদের দুজনকে, ঘুম টুম বাদ দিয়ে সেই সকাল 5টার সময় উঠে একদম রেডি। মানে ঘুরতে যেতে হবে যে, সেই কারণে ছোটোটাও তাই, বড়টাও তাই। কি আর বলবো, বাড়ির থেকে বেরিয়ে ফার্স্টেই গেছিলাম পিসির বাড়ি। মানে পিসির বাড়ি হোলির আগের দিন কালী পুজো ছিল, তো সেদিন তো আর যেতে পারিনি। তো পরের দিন সকাল সকাল আর কি প্রসাদ নিতে চলে গেছি। মানে ওদেরকে আগের থেকে বলেই রেখেছিলাম যে দিদির বাড়ি যাওয়ার আগে প্রসাদটা নিয়েই যাব। তো তারপরে আর কি চলে গেছি মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরে গিয়ে একটু নেমেছি, ওখানে একটু ঢুকেছি। আর ওখানে ঢুকলে না মনটা খুব ভালো লাগে। আর মহাকাল ঠাকুরটা না খুবই জাগ্রত। ওখান দিয়ে গেলে পরে একটু না ঢুকলে ভালো লাগে না। এবার বাসে গেলে তো সব সময় ঢুকা হয় না, যেহেতু পার্সোনাল গাড়ি, একটু না ঢুকলে নয়। আর দেখো, গিয়ে দেখি সকাল সকাল আবির দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে ঠাকুরমশাই চলেও গেছে। এখানে কিন্তু কেউ ছিল না, শুধুমাত্র আমরা একা। আর চারিপাশে ঘন জঙ্গল, ভয়ও লাগে এখানে, অনেক সময় হাতি টাতি বেরিয়ে যায়। তারপরে আর কি ঠাকুর ঠাকুর প্রণাম টনাম করে চলে গেছে। দেখো না মাম্মা আর বৌদিকে, একদম মনে হচ্ছে কি বলছিলাম বলো তো, নায়িকা উঠেছে কোলে। দেখো না ঢিংঢাং করতে করতে যাচ্ছে। তারপরে আর কি ওদের দুজনকে গাড়ির সামনে রেখে মাকে নিয়ে আসছি। মা বলে কোনোদিন মহাকাল মন্দিরে আসেনি, সেই কারণে মাকে বললাম চলো। তো তুবলিকেও নিয়ে আসলাম। তুবলু আর মা তো গাড়ির ভিতরে ছিল, কারণ তুবলু তখন ঘুমাচ্ছিল। আর গিয়ে দেখি তুবলু উঠে পড়েছে। তো সেই কারণে আর কি দুজনকে নিয়ে আসলাম। আর তারপরে আর কি চলে এসেছি লুকসান, আমাদের জায়গায়, গন্তব্যস্থলে। তো এতগুলো ব্যাগ দেখে ভয় পেও না, এতগুলো ব্যাগ মানে বাচ্চা কাচ্চা, সেই কারণে। আর থাকার কথা বেশি দিন ছিল না, 2 দিনই থাকতে চেয়েছিলাম, কিন্তু পরে আর কি প্ল্যানিংটা চেঞ্জ হয়ে অনেক দিন থেকে গেছি। তোমরা তো সকলেই জানো। আর এর কি রুমে ঢুকেই দেখো না এক একজনের মতন পুরো ল্যাদ খাচ্ছে। আমরা আসলে অ্যাকচুয়ালি সবাই ল্যাদখোর। আর ঘরে ঢুকে দেখি ঘর পুরো ফাঁকা। মানে দিদি গেছে কুয়ার পাড়ে কাজ করছে, আর গুড্ডি দেখো না, যে মানুষ 12টায় উঠে আমাদের কথা শুনে সকাল সকাল উঠে পড়েছে। আর এখানে দেখো কি বানাচ্ছে। তারপরে আর কি সবাই মিলে বসে গেছি আমাদের ব্রেকফাস্ট করতে। মানে সেই পুজোর প্রসাদ, যেটা আর কি জলপাইগুড়ি থেকে নিয়ে এসেছি। তাই প্রসাদ টসাদ খেয়েছি। আর এখানে দেখো বুনুর সাথে দিদিভাই আর কি করছিল, আর কি খেলছিল। তারপরে আমি আর কি চলে গেছি মেকআপ করতে, মানে বসে পড়েছি মেকআপ করতে। আর এখানে দেখো না চুলগুলোকে কার্লি করছি মেকআপ টেকআপ সারার পর। আরে যাবো যে বসন্ত উৎসবে, মানে আমার জীবনের প্রথম এবার বসন্ত উৎসব। হ্যাঁ, মানে তোমরা তো দেখেই নিয়েছো সব ফুটেজ। আর কি রেডি হয়ে চলে এসেছি বসন্ত উৎসবে। আর চুলটা যে কার্লি করেছি সেটা আমার কোনো কাজেই লাগেনি। এই মানে করতে চেয়েছিলাম অন্য কিছু, মানে সেটাতে টাইমটা বেশি পার হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম ধুর থাকা, যে এরকম পাচ্ছি সেরকমই করে দিয়ে চলে যাই। তো সেই কারণে কার্লিটার কোনো কাজে লাগেনি, বেকার টাইমটা ওখানে নষ্ট হয়েছে। আর বসন্ত উৎসবে এসে তো ভেবেছিলাম সব মনে হয় শেষ হয়ে গেছে, তো দেখি না, সব কিছু শেষ হয়নি। আমরা আসার পর প্রোগ্রামটা শুরু হয়েছে। তো আমরা মাঝখানে আবার বাড়িতেও গেছিলাম, গিয়ে আবার ঘুরে চলে এসেছি। তো এখানে দেখো প্রচণ্ড নাচ গান হচ্ছে। মানে ওদের এখানে ছোটো এলাকা, কিন্তু খুব সুন্দর হয় বসন্ত উৎসবটা। আর আমার জীবনের প্রথম বসন্ত উৎসব, তো আমার তো বেশ ভালোই লেগেছে। আমি বেশ এক্সাইটেড ছিলাম এই বছর যে বসন্ত উৎসবে যাব। আর আমি আর গুড্ডি দুজনে একাই গেছিলাম, কারণ বৌদির যেহেতু এবার কালো সুস, বৌদি রং খেলতে পারবে না। আর বসন্ত উৎসবে গেলে তো সবাই রং টং মাখিয়ে দেবে, তো সেই কারণে বৌদি আর যায়নি, আমি আর গুড্ডি গেছি। আর ওখানে গিয়ে দেখো সবাইকে জিলাপি দিয়ে আপ্যায়ন করছে। মানে জিলাপির সাথে পকোড়াও ছিল। তো আমরা সেরকম খাইনি, কারণ বাড়ির থেকে তখনই ভাত টাত খেয়ে গেছিলাম, পেট একদম ভরাই ছিল। আর আমরা তো নতুন অতিথি, আমাদেরকে সেই আপ্যায়ন করছিল। তারপরে তুলিদির সাথে একটু রং মাখলাম, আর এখানে ডান্স দেখলাম। আমরাও কিন্তু নাচ দেখেছি, নাচ করেছি। আর লাস্টে তো প্রচণ্ড পাগলা ডান্স করেছি, কিন্তু সেটা আর কি কেউ আমাদেরকে ক্যামেরা করে দেয়নি, সেই কারণে খুবই দুঃখিত। নেক্সট বছর যখন আবার যাব তখন চেষ্টা করব আমার ট্রাইপডটা নিয়ে যাওয়ার। মানে আমার ট্রাইপডটাকে আমি খুব মিস করেছি। আর এখানে দেখো না, মানে যে যাকে যেভাবে পাচ্ছে রং মাখাচ্ছে, মানে পুরো আর কি ফুল টু সবাই পাগল হয়ে গেছিলো সেই সময়টা। হ্যাঁ, আর কি সবাই মজা করছিল, পকোড়া খাচ্ছিল, জিলাপি খাচ্ছিল। আর ছোটো ছোটো বাচ্চাগুলো যে এত সুন্দর পারফরমেন্স করেছে কী বলবো। আর এই দেখো না ভদ্রলোক আমাকে নিতে এসছে, আমি তো যাইনি, ওকে বলেছি যাও তুমি যাও, বছরে একটা দিন একটু না থাকলে হয়।
আর এই দেখো ছোট্ট বাচ্চাটা এত সুন্দর নাচ করেছে না, যেরকম দেখতে সুন্দর সেরকম নাচটাও সুন্দর করেছে। তোমরা যদি এই বাচ্চাটার নাচ পুরো দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, এইভাবেই কাটলো সেদিনকার দিনটি, খুব ভালো কেটেছে, খুব এনজয় করেছি। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কিছু কমেন্ট করবে, আর আমার সাথে এইভাবে সবসময় থাকবে। খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের মতন বাই।